অন্তর্বর্তীকালীন সরকার সময়ে যে মামলাগুলো হয়েছে বা নির্বাচিত সরকারের সময় আমরা দেখলাম যে গত ১৭ বছরে অর্থাৎ আওয়ামী লীগের জুলাই আগস্টের পূর্বে যারা বিভিন্ন অপরাধ করেছে, ধরুন শুধু সেখানে গুম খুন যারা করেছে তাদেরকে জুলাই আগস্টে হত্যা মামলাতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা বিদেশে টাকা পাচার করেছে তাদেরকে জুলাই আগস্টে হত্যা মামলাতে আসামি করা হয়েছে, বা যারা প্রশাসনের নগ্ন দলীয়করণ করেছে তাদেরকে জুলাই আগস্টে হত্যা মামলায় আসামি করা হয়েছে। এমনকি ধরেন 2014, 18, 24-এর যে গণতান্ত্রিক নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোতে যারা ভোট ডাকাতি করেছে, কারচুপি করেছে তাদেরকেও আমি দেখেছি যে জুলাই আগস্টের হত্যা মামলাতে আসামি করা হয়েছে। এতে করে একটা সামান্য সংকট তৈরি হয়েছে, সেটি হচ্ছে জনমনে একটি আশঙ্কা তৈরি হয়েছে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডগুলোর মানে মামলার ধরনকে নিয়ে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জুলাই আগস্টে আওয়ামী লীগ 2000-এরও বেশি মানুষকে হত্যা করেছে। এই মামলাগুলোর সাথে যদি 17 বছরের যে স্পেসিফিক যে পেশিবাদ যারা তৈরি করেছে বিভিন্ন সেক্টরে, তাদেরকে ওই গ্রাউন্ডে যারা যে অপরাধ করেছে সেই গ্রাউন্ডে যদি মামলাগুলো হতো তাহলে আরও বেশি এটি কার্যকর হতো বলে আমি মনে করি। ধরেন বিদেশে যে টাকা পাচার করেছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা, সেটার কিন্তু মামলা সেভাবে হয়নি বা সে বিচারের প্রক্রিয়াগুলো কিন্তু সেভাবে এগিয়ে যাচ্ছে না। জুলাইয়ের আগের বাংলাদেশ আর জুলাইয়ের পরের বাংলাদেশ অবশ্যই এখানে অনেক ধরনের পার্থক্য আছে এবং আমরা মনে করি যে বিচার বিভাগ হচ্ছে এটা, বিচার বিভাগের মাধ্যমে এটা প্রকাশিত হোক, আমরা এটাই চাই। যদি কেউ ভিকটিম থেকে থাকে, যদি কেউ এখানে অপরাধ না করে অপরাধী হয়ে থাকে, এই সুযোগটা তো এখানে নাই। কারণ হচ্ছে এটা ট্রায়াল হবে, ওপেন ট্রায়ালে বিচারটা সম্পূর্ণ হবে এবং এখানে এটা হওয়ার সুযোগ আসলে নাই। তো আমরা যেটা মানে বাংলাদেশের যে অতীতের যে বিভিন্ন ধরনের রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, আমরা কিন্তু বারবার বলছি যে জুলাই আসলে জুলাই না, জুলাইয়ের আগেও অনেকগুলো হত্যাকাণ্ড হয়েছে। হেফাজতের হত্যাকাণ্ডের কথা বলি, বিডিআর পিলখানার হত্যাকাণ্ড, এই সবগুলোর বিচার নিশ্চিত হওয়া দরকার। আমরা এই যে 16 বছরের বিচারহীনতা সংস্কৃতি আছে, এটা থেকে মূলত আমরা বের হয়ে আসতে চাই। যে আমরা মানে এই একটা মানুষ হত্যা করেছে সরাসরি, শেখ হাসিনা তো তার অডিও রেকর্ড আছে, সে বলছে যে গুলি চালানোর নির্দেশ দিচ্ছে। 14 দলের মিটিং করার পরে যারা এখানে ছিল, 14 দলের মিটিং করার পরে তারা বলেছে যে সরাসরি যে আপনি হত্যা করেন, গুলি করেন আরও বেশি করে, এবং তারপরের দিন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। এবং এভাবেই করে আসলে বাংলাদেশের মানুষকে মানে বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালানো হয়েছে একটা লম্বা সময় ধরে। আয়নাঘর করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে, মাস কিলিং মানে করা হয়েছে। বন্দুক যুদ্ধের নামে মানুষকে তাদের মানে বিচার পাওয়ার যে অধিকার, কোনো একজন যদি অপরাধ করে থাকে তার বিচার পাওয়ার অধিকার আছে, তাকে খুন করা হয়েছে। আমি মনে করছি যে জুলাইয়ের পরে বাংলাদেশে আসলে এটাই নিশ্চিত করে। জনগণের মাঝে এই সেন্টিমেন্টটা কিন্তু আমরা দেখতে পাই। আপনি দেখবেন যে 5 আগস্টের রাতেই বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসা শিক্ষার্থীরাও গিয়ে মন্দির পাহারা দিয়েছে। কেন দিয়েছে? কারণ হচ্ছে যে কেউ যাতে আবারও এই বাংলাদেশে ভিকটিম না হয়।